সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে কিছু ধারণা দেব। কন্ডিশনাল স্টেটমেন্ট এর ব্যাপারটা আগে বলি যে সাধারণভাবে ধরা যাক যে দুটো দেশের মধ্যে ক্রিকেট খেলা হচ্ছে, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে বাংলাদেশ। এখন বাংলাদেশ যদি জিতে তাহলে কি হবে, যে এরকম হচ্ছে বাংলাদেশ যদি জিতে যায় তাহলে কি সরকার বাংলাদেশকে পুরস্কার দিবে। কেন পুরস্কার দিবে? ভারতকে হারাতে পারছে বলে। সো ধরা যাক সেটা ওয়ার্ল্ড কাপের ফাইনালে যদি ভারত হারে যায় তাহলে তো বাংলাদেশ জিতে যাচ্ছে। এরকম ক্ষেত্রে আমাদের কন্ডিশন, যদি আবার ভারত না হারে বাংলাদেশ হারে যায় তাহলে কিন্তু সরকার কাছ থেকে পুরস্কারটা পাচ্ছে না। তার মানে কি হচ্ছে, যদি বাংলাদেশ জিতে তাহলে পুরস্কার পাবে, আর যদি হারে যায় তাহলে তো পাবে না। ঠিক আছে, কিছু কিছু ধরনের কন্ডিশন আছে, যেমন বাংলাদেশ যদি হয় জিতবে নাহলে হারবে। দুটোর মধ্যে একটা, কারণ বর্তমানে সুপার ওভার থেকে শুরু করে বল আউট বিভিন্ন রকমের অপশন আছে, সেক্ষেত্রে একজন জিতবেই একজন হারবেই। তার মানে কি বাংলাদেশ যদি জিতে তাহলে পুরস্কার পাবে, আর যদি হারে আর যদি না জিতে তাহলে কি পুরস্কার পাচ্ছে না। সো এরকম কিছু কন্ডিশন নেওয়ার ক্ষেত্রে, যে কন্ডিশন যদি দেওয়া থাকে এবং সেক্ষেত্রে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করি। বিভিন্ন রকমের কন্ডিশন হতে পারে। এখন আমরা আজকে শুরু করব ইফ এলস দিয়ে। ইফ এলস এর ব্যাপারটা হচ্ছে এরকম, যদি কোনো কাজ হয়, মানে যদি একটা শর্ত থাকবে, যদি শর্তটা পূর্ণ হয় তাহলে এক ধরনের কাজ করবে, আর যদি পূর্ণ না হয় তাহলে আরেক ধরনের কাজ করবে। ঠিক আছে, ব্যাপারটা হবে কিরকম, যে যদি একটা শর্ত এটা একটা শর্ত, যদি সত্য হয় তাহলে এইটা কাজ করবে, আর যদি সত্য না হয় তাহলে সে কাজ করবে এটা। এরকম তাহলে আমরা কি করব, যে ইফ যদি এই শর্তটা দিয়ে দেবো, যদি সত্য হয় সেটা, আর এটা হচ্ছে ইলসে চলে আসবে। ইলস মানে কি, যে ইফে যে কন্ডিশন সেটা পূরণ করেনি। সাধারণভাবে চলে আসি। এখন ধরলাম যে ইফ যদি বাংলাদেশ যদি কি হয়, উইন, বাংলাদেশ যদি জিতে তাহলে প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে যে উইন প্রিন্ট করবে। যদি হারে যায় তাহলে প্রিন্ট করবে এখন বাংলাদেশের মান ধরলাম 1, ইন্ডিয়া বাকিরা। আর যদি উইন হয় তাহলে কি বাংলাদেশ উইন, মানে কি উইনের মানটা হচ্ছে বাংলাদেশের মানটা হয়ে গেল। তাহলে কি বাংলাদেশের উইন যদি দুটোই একই হয়, মানে যদি জিতে তাহলে উইন প্রিন্ট করবে। সো এবার যদি প্রোগ্রাম রান করি, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করিনি। সেক্ষেত্রে প্রিন্ট করছে উইন। অনেকক্ষণ ধরে প্রকল্প করলাম, এবার মূল পজিশন চলে আসি। ইফের ভিতরে যে কন্ডিশনটা থাকবে সেই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে ইফের কন্ডিশনের আন্ডারে যে কাজটা থাকবে সেই কাজটা প্রিন্ট করবে, সেই কাজটা করবে। আর যদি ইস কন্ডিশনটা দেওয়া থাকে তাহলে সেটা ইসের কাজটা করবে। ইফ ইসের কাজটা এটাই, যে যদি ইফের কন্ডিশন ট্রু না হয় তাহলে ইসের কাজটা করবে। দেখা যাচ্ছে ইলসে কিন্তু কোনো কন্ডিশন দেওয়া নেই। এর কারণটা কি, যদি বাংলাদেশ জিতে তাহলে যদি বাংলাদেশ জিতে তাহলে উইন প্রিন্ট করবে, না হলে এটা, না হলে কোনো শর্ত নাই, যদি এখানে বাংলাদেশ যেই হোক। সো এখানে বাংলাদেশের উইন লিখছি, দুটো আমি 1 করে দিয়েছি। এর কারণ কি,
বানাসের মান আর উইনের মান যেন সমান হয়। এখন আমি উইন যদি 2 করে দিই, মানে কি ধরে নিলাম উইন 0, বাংলাদেশ হারে গেল, সেক্ষেত্রে ইলসের কাজটা করবে। ইলসের কাজটা কি ছিল? পিন করা। সো এবার আসি মূল ব্যাপারটায়, যে যদি এই শর্তটা সত্য হয়, ইফ এর আন্ডারে কোনো কন্ডিশন দেওয়া থাকে এবং কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে প্রিন্টএফ এর কাজ করবে, মানে এখানে ইফ এর আন্ডারে যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টে কাজ করবে। এবার চলে আসবো সরাসরি স্টেটমেন্টে। এটা হচ্ছে একটা ভুল শর্ত। দেখা যাচ্ছে যদি 4 5 এর থেকে বড় হয়, তাহলে প্রিন্ট করবে 4, যদি না হয় তাহলে প্রিন্ট করবে 5। তার মানে কি, যেটা বড় সেটা প্রিন্ট করবে, যদি 4 বড় হয় তাহলে 4 প্রিন্ট করবে, যদি না হয় তাহলে 5 প্রিন্ট করবে। এটা হচ্ছে এতটুকু অংশের কাজ। এখন দেখি যেখানে কি কাজটা হচ্ছে। প্রথমে মেইন ফাংশন দিয়ে যেহেতু কাজ শুরু হয়, মেইন ফাংশনের মধ্যে আসতেছে, আসার পরে কন্ডিশনটা চেক করতেছে, ইফ 4 greater than 5, যদি 4 5 থেকে বড় হয়, দেখতেছে শর্তটা ভুল। যদি শর্তটা ভুল তাহলে সে এইখানে আসবেই না, সে চলে আসবে পরের স্টেটমেন্টে। এটার পরের স্টেটমেন্ট ইলসে। ইলসে এখানে ইলস যেহেতু আছে, তার মানে কি ইলস ফলো করবে ইফ এর কন্ডিশনটাকে, যে ইফ এর কন্ডিশনটা যদি মিথ্যা হয় তাহলে ইলসের কাজ করবে। ইলসের কাজটা হচ্ছে কি 5 প্রিন্ট করা, তো সে 5 প্রিন্ট করবে, কারণ কি এই কন্ডিশনটা সে মিথ্যা পাইছে, যে 5 প্রিন্ট করেছে। এখন এটা গেল সিঙ্গেল স্টেটমেন্টের ক্ষেত্রে। এখন যদি ডবল স্টেটমেন্ট থাকে, যদি এরকম থাকে যে একাধিক স্টেটমেন্ট আমাদেরকে লিখতে হতে পারে, যে 4 প্রিন্ট করবে, তারপর একটা সংখ্যা ইনপুট নিয়ে সেই সংখ্যাটাকে ইন্টিজারে, তারপর কি হবে, এর মানটা ইনপুট নেবে, ইনপুট নিয়ে সেই সংখ্যাটার সঙ্গে 4 যোগ করবে। সেই ক্ষেত্রে কি হবে, মেলাগুলো স্টেটমেন্ট লিখতে হবে। তাহলে কি করতে হবে এখন, যে scanf %d, m% নিলাম, পার্সেন্ট কমা হচ্ছে কি 4 মাইনাস a, 4 থেকে এর মানটা বিয়োগ হবে। যদি ইউজ হয় তাহলে প্রিন্ট করবে শুধুমাত্র 5। এবার আমি প্রোগ্রামটা যদি রান করি, তাই শুধুমাত্র 5 প্রিন্ট করবে। এখানে দেখা যাক কি হচ্ছে, যে আমি ইফের যে শর্ত আছে সেই শর্ত যদি সত্য হয় তাহলে আমরা একাধিক কাজ করাবো। একটা স্টেটমেন্ট কি, একটা সেমিকোলন হচ্ছে একটা স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টে শেষ হয় একটা সেমিকোলন দিয়ে, তাই এখানে একটা সেমিকোলন, দুটো সেমিকোলন আছে, মানে কি এখানে দুটো স্টেটমেন্ট আছে, সাধারণভাবে এখানে দুটো স্টেটমেন্ট আছে। তো দুটো স্টেটমেন্ট যদি থাকে, মানে একাধিক যদি স্টেটমেন্ট থাকে, সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় কম্পাউন্ড স্টেটমেন্ট। এটা হচ্ছে সিঙ্গেল স্টেটমেন্ট, আর এটা হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, না করতে পারি সেটা আমাদের ব্যাপার, কিন্তু কম্পাউন্ড স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট মানে ব্রেসটা ইউজ করতেই হবে। আমি এখানে এইটাও এই ব্রেসের মধ্যে রাখতে পারি, ব্রেসের মধ্যে রাখতে পারি, তাও কিন্তু একই আউটপুট দেবে। অর্থাৎ সিঙ্গেল স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কি করি, সেটা কোনো ফ্যাক্টর না, কিন্তু কম্পাউন্ড স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে স্টেটমেন্টগুলো একটা ব্রেসের আন্ডারে রাখতে লাগবে। যদি ব্রেসের আন্ডারে না রাখি তাহলে এটার আন্ডারে যে প্রথম স্টেটমেন্টে যাবে এবং পরের স্টেটমেন্টের জন্য সেটা এরর দেখাবে। এটার দ্বারা হচ্ছে যে এই দুটো হচ্ছে একই স্টেটমেন্ট, দুটো স্টেটমেন্ট একটা স্টেটমেন্টের মতো কাজ করবে এবং সেটা হচ্ছে ইফ এর আন্ডারে হয়ে যাবে। এবার আমি ইফ এর কাজটা যদি করাতে চাই, তাহলে 4 অবশ্যই 5 এর থেকে ছোট, লেস দেন 5,
এটা ছোট, তার মানে কি ইফ এর কাজ করবে। ইফ এর কাজে কি আসবে, প্রথমে একটা সংখ্যা ইনপুট নিতে হবে এবং সেই 4 থেকে সেই সংখ্যাটা বিয়োগ করবে। এখন একটা সংখ্যা নেওয়ার জন্য বলতেছে, আমি যদি 1 নেই তাহলে 4 থেকে 1 বিয়োগ করে 3, এটা তার মানে এবার ইফ এর কন্ডিশনটা কাজ করেছে। সো মোটামুটি ভাবে ইফ ইজ বলতে এটাই আমরা বুঝাই যে যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে এটা কাজ করবে, যদি মিথ্যা হয় তাহলে, অর্থাৎ আমাদের যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে সেই কন্ডিশনটা আমরা ইফ আন্ডারে লিখবো এবং যদি সত্য হয় তাহলে এটা, মিথ্যা এটা। এটা কি এরকম ক্ষেত্রে বলি, যদি এরকম কোনো অপশন থাকে যে আমার একটা ফ্রেন্ড অন্তু নাম, যে অন্তু যদি আজ ঢাকা থেকে আসে তাহলে আমি অন্তুর বাড়িতে যাব। সত্যটা হচ্ছে এরকম, অন্তু যদি আজকে ঢাকা থেকে আসে তাহলে আমি যাব, অন্তুর বাড়িতে যাব। সেই ক্ষেত্রে কি একটাই মাত্র কন্ডিশন আছে, যে অন্তু যদি আসে তাহলে আমি কি করবো, ঢাকা যাব। ইফ অন্তু কাম তাহলে আমি ঢাকা যাব। তার মানে কি এখানে আমাকে ইলসে, কিন্তু যদি না আসে সেই ক্ষেত্রে কি করবে সেটা বলা নেই। তার মানে কি একটা কন্ডিশন দিলে সেখানে ইলস থাকতে পারে, না থাকতে পারে, বাট আমার যদি দরকার হয় সেখানে আমি ইলস দিব, না হলে দিব না। যদি এরকম হয় যে যদি অন্তু আসে তাহলে আমি অন্তু পেতে যাবো, না হলে নাজমুলের বাসায় যাবো, সেক্ষেত্রে আমাকে ইলস দিলে কি নাজমুলের বাসায় যাচ্ছি, এরকম ব্যাপারটা। বাট আমি একটা কন্ডিশন দিতে পারি, কিন্তু ইফ ছাড়া কখনো ইলস সম্ভব না। আমি যদি বলি না হলে নাজমুলের বাসায় যাবো, কি না হলে সেটা কিন্তু আগে বলতে হবে, এই জিনিসটাই। সো ইফ এর আন্ডারে যে ইলস থাকতে হবে তার কোনো বাধ্যতামূলক নাই, কিন্তু ইলস এর জন্য একটা করে ইফ থাকতেই হবে, এর বাধ্যতামূলক। এবং যদি একটা শর্তই যদি ফুলফিল করে, যে এর বিপরীতে কোনো না থাকে, যেমন আমি অন্তুর বাড়িতে, অন্তু আসলে অন্তুর বাড়িতে যাবো, এটা হচ্ছে একটা কন্ডিশন, এর বিপরীতে কোনো কন্ডিশন নেই। যদি না হয় তাহলে কি হবে সেটা বলা নাই, সেক্ষেত্রে আমরা একটা মতো কন্ডিশনটা ইউজ করলেই হবে, ইফ ইউজ করলেই হবে। সো মোটামুটি ভাবে আমাদের সাধারণ ধারণাগুলো দেওয়া হয়ে গেছে। নেক্সট পর্বে আমি আলোচনা করব যে ইফ এর কন্ডিশন কখন, এইখানে যে কন্ডিশনে দেওয়া আছে কখন সত্য হবে, কখন মিথ্যা হবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।